আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের জন্য আজকে বানিয়ে দেখাচ্ছি যে কোনো পার্টিতে সাইড ডিশ হিসেবে পরিচিত স্লাইডার। আজকে আমি চিকেন স্লাইডার তৈরি করে দেখাচ্ছি। প্রথমেই আমি এখানে 1 টেবিল চামচ বাটার, সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখানে 1 চা চামচ পরিমাণ রসুন কুচি বা রসুন বাটা দিয়ে দেবেন। এবার এটা আমি কিছু সময় নেড়েচেড়ে এখানে আমি মাঝারি সাইজের একটি পেঁয়াজ পুরোটা এরকম কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ এবং রসুন কিছু সময় এরকম নেড়ে নেব। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে ক্যাপসিকাম বা বেল পেপার 1 কাপের মতো নিয়ে নিচ্ছি। আমি 2 ধরনের নিয়েছি, আপনারা চাইলে 1 ধরনের নিতে পারেন। এবার এখানে 1 কাপের মতো চিকেন কিমা নিয়ে নিয়েছি। এটা হাতে তৈরি কিমা, আপনারা চাইলে যে বাজারে কেনা কিমা পাওয়া যায় সেটাও এখানে ব্যবহার করতে পারেন। চিকেনের পরিবর্তে আপনারা বিফ দিয়েও এটা তৈরি করতে পারেন, যার যেটা পছন্দ। এবার এখানে আমি 1 টেবিল চামচের মতো সয়া সস, 1 টেবিল চামচের মতো চিলি সস দিয়ে দিচ্ছি। সস আপনারা আপনাদের পছন্দ মতো আরও যে কোনো সস এখানে ব্যবহার করতে পারেন। আপনারা এটা ঢেকে রান্না করতে পারেন, তবে চিকেন রান্না করতে আসলে খুব বেশি সময় লাগে না। যখন দেখবেন চিকেন সেদ্ধ হয়ে গিয়েছে তখন এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো মেয়োনেজ অ্যাড করে দেবেন। আপনারা চাইলে এখানে হোয়াইট সসও ব্যবহার করতে পারেন। হোয়াইট সসের একটি রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে এটা দিতে পারেন এখানে। এবার খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিচ্ছি কিছু সময়। এরপর আমি এখানে আরও দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বেশি অথবা কম দিতে পারেন। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটা চুলা থেকে নামিয়ে অল্প একটু রুম টেম্পারেচারে নিয়ে আসব। যদি রেসিপি ভালো লাগে তাহলে রেসিপিটিতে একটি লাইক দিতে ভুলবেন না। রেসিপিটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করবেন। এবার আমি এখানে বান নিয়ে নিয়েছি, যে মিনি বান থাকে সেগুলো এখানে ব্যবহার করছি। তবে কিভাবে এরকম ছোট ছোট বান আপনারা বাড়িতেই তৈরি করবেন তারও একটা রেসিপি রয়েছে আমার চ্যানেলে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে সেভাবেও বাড়িতে তৈরি করে নিতে পারেন। এবার আমি উপর থেকে যে চিকেনের মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। এবার এখানে আমি মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা যদি না পছন্দ করেন তাহলে বাদ দিতে পারেন। মোজারেলা চিজ ছাড়াও যে কোনো চিজ আপনারা এখানে দিতে পারবেন। এবার খুব ভালোভাবে আমি এখানে এটা স্প্রেড করে দিয়ে উপর থেকে এভাবে বানটা চেপে দিয়েছি। এখন আমি উপর থেকে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, এটার কারণে একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার আমি ওভেনে 350 ডিগ্রি ফারেনহাইট বা 180 ডিগ্রি সেলসিয়াসে এটাকে 4 থেকে 5 মিনিটের জন্য একটু বেক করে নেব, যেন চিজটা ভালোভাবে মেল্ট হয়। ছোট বড় সকলের পছন্দ এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।